মানে বাংলাদেশ বা ভারতও তাদের প্রায়োরিটিতে কতটুকু বা দায়িত্ব নেওয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্পের কার্যতালিকার অগ্রগণ্যতায় কোনখানে আছে সে ব্যাপারে আমার যথেষ্ট ডাউট আছে। বাংলাদেশ তো নাই, সুতরাং তারা যেটা ভাবছে এটা দিবা স্বপ্নই বলতে পারেন। প্লাস আমাদের বর্তমান যে কেয়ারটেকার প্রধান আছে তার যে ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেবিলিটি আছে, এটাকে কোনো অবস্থাতেই নেগলেক্ট করার কোনো সুযোগ নেই। কতগুলো বিষয় যেগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে যে কোনো দুই দেশের বর্ডারের এলাকাতে কোনো কার্যক্রমের যে ডিসপিউটটা হয় এবং সেটা ডিসপিউট রিজলিউশনে যে কার্যক্রম ফ্ল্যাগ মিটিং এবং তাদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা, এটা কিন্তু একটা রুটিন ব্যাপার। কিন্তু আমরা কতগুলো জায়গায় দেখছি যে এটা পরিকল্পিতভাবে এটাকে বিরাট একটা মানে মিডিয়া হাইপ বা এটা জনগণের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছে। সত্যিকার অর্থে যদিও ভারত দাবি করে যে বৃহত্তম গণতান্ত্রিক দেশ, আমার মনে হয় গত 16 বছরে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশই বিশ্বাস করবে যে এটা সত্যিকার অর্থেই ফ্যাসিবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এবং সেটার প্রমাণ হচ্ছে যে বাংলাদেশে যে 3টা ইলেকশন হয়েছে 14 সালের পরে 14, 18 এবং 24, এই 3টে ইলেকশন যে গণতান্ত্রিক ছিল না এবং এই 3টা ইলেকশনের মাধ্যমে বাংলাদেশে তাদের পুতুল সরকার, একটা ফ্যাসিবাদী সরকার তারা যে কায়েম করতে সক্ষম হয়েছিল এবং তাদের দিয়ে তারা কি কি স্বার্থ উদ্ধার করেছে এবং তার ফলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক দিক থেকে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি তা আমরা আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি। তা এখন তারা যে পরবর্তী কাজটা করছে, তারা তাদের প্রতি কৃতজ্ঞতা দেখিয়ে সেই সমস্ত ক্রিমিনাল যারা দেশের ব্যাপক লুটপাট করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছে, তারা আজকে সেখানেই আশ্রয় নিয়েছে এবং তাদেরকে ভারত সরকার পাসপোর্ট না থাকা সত্ত্বেও, পাসপোর্ট বাতিল হওয়া সত্ত্বেও তাদেরকে আশ্রয় দিচ্ছে। এবং যদিও তাদের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, তারা এটা ফলো করার জন্য মোটেও কোনো আগ্রহ দেখাচ্ছে না। আমরা মোটামুটি ধারণা করতে পারি যে এই ব্যাপারে তাদের কোনো সহযোগিতা আমরা পাবো না। আমরা কিভাবে এই সমস্যার সমাধান করব এবং এই বিষয়ে আন্তর্জাতিক শক্তির প্রয়োজন আছে কিনা সেটা আমাদের বিবেচনা করতে হবে। এবং আমরা জানি যে আমরা শুনি সেটা আওয়ামী লীগের পক্ষ থেকেই মাঝে মাঝে বলা হয় যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে তাদের পরিবর্তন আসবে এবং ডোনাল্ড ট্রাম্প অলরেডি অ্যাকশন শুরু করেছে কয়েকজনকে বরখাস্ত করার মধ্য দিয়ে। আপনি কি এরকমটা মনে করেন কিনা? এরকম কোন পরিস্থিতি আমার মনে হয় না যে ভারত মানে বাংলাদেশ বা ভারতও তাদের প্রায়োরিটিতে কতটুকু বা দায়িত্ব নেওয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্পের কার্যতালিকার অগ্রগণ্যতায় কোনখানে আছে সে ব্যাপারে আমার যথেষ্ট ডাউট আছে। বাংলাদেশ তো নাই, সুতরাং তারা যেটা ভাবছে এটা দিবা স্বপ্নই বলতে পারেন। প্লাস আমাদের বর্তমান যে কেয়ারটেকার প্রধান আছে তার যে ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেবিলিটি আছে, এটাকে কোনো অবস্থাতেই নেগলেক্ট করার কোনো সুযোগ নেই। এবং আমরা ভারতের কথাবার্তা বা আওয়ামী লীগের কথাবার্তায় আশ্বস্ত হতাম যদি দেখতাম যে নরেন্দ্র মোদী ট্রাম্পের ইনভেস্টিচার সেরিমনিতে উনি যাচ্ছেন, ওনার দায়িত্ব গ্রহণের সেরিমনিতে। সেটা যেহেতু যাচ্ছে না, সে ব্যাপারে আমরা যথেষ্ট বুঝতে পারছি যে তারা কতটা অ্যাডভান্টেজ পাবে ট্রাম্প ক্ষমতায় আসার পরে। আমরা শুনতে পাচ্ছি যে এই সরকার বা অনেকেই বলেন যে এই সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলছে, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে সীমান্তে কিন্তু আক্রমণ হচ্ছে। কয়েকদিন পর পরই সীমান্তে উত্তেজনা। বিশেষ করে সম্প্রতি আপনি নিশ্চয়ই দেখেছেন যে চাঁপাইনবাবগঞ্জে যে ঘটনাটা ঘটে গেল, তারা বাংলাদেশে ঢুকে গাছপালা কেটে নিয়ে গেল, আবার পরে ক্ষমাও চেয়েছেন। তো এই সরকার সেই সেই শর্তে বা সেই মোতাবেক আপনার কি মনে হয় যে এই সরকার আসলেও চোখ রেখে কথা বলছে, নাকি এখানে সরকারের কিছু ব্যর্থতা আছে বলে আপনি মনে করেন? সরকারের নীতিগত ভাবে ভারতের সাথে যে সম্পর্ক রাখছে বা অ্যাকশন যেটা দেখছি, বিশেষ করে প্রধান উপদেষ্টাটা নিঃসন্দেহে সেটা সঠিক, কিন্তু তার নিম্ন পর্যায়ে যে কার্যক্রমগুলো হচ্ছে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। কতগুলো বিষয় যেগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে যে কোনো দুই দেশের বর্ডারের এলাকাতে কোনো কার্যক্রমের যে ডিসপিউটটা হয় এবং সেটা ডিসপিউট রিজলিউশনে যে কার্যক্রম ফ্ল্যাগ মিটিং এবং তাদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা, এটা কিন্তু একটা রুটিন ব্যাপার। কিন্তু আমরা
কতগুলো জায়গায় দেখছি যে এটা পরিকল্পিতভাবে এটাকে বিরাট একটা মানে মিডিয়া হাইপ বা এটা জনগণের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছে। এটাতেই কিন্তু জনমনে যথেষ্ট সন্দেহের সৃষ্টি হচ্ছে। এটার উদ্দেশ্য দুইটা হইতে পারে। বিডিআর এর যে প্রশাসন বা যাদেরকে আমরা টিভিতে ক্যামেরাতে দেখছি, তাদের পূর্ব কার্যক্রমকে তারা কভার আপ করার জন্য চেষ্টা করছে, যে না আমরা অতীতে যা করছি এটা ঠিক না, এটাই আমরা দেখো কত সাহসী রোল প্লে করতেছি, আমরা আমাদের বর্ডারের দায়িত্ব পালন করছি। আর একটা দিক যেটা জনগণ বিভিন্নভাবে চিন্তা করছে যে যেহেতু প্রশাসনে কোনো পরিবর্তন আসে নাই, আমি যেটা এর আগেও বলেছি যে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ দেশ শাসন করছে, প্রশাসন প্রধান উপদেষ্টা বাদে। সেই পরিস্থিতিতে যেটা হচ্ছে, ভারতের সাথে মনে হয় একটা কনফ্লিক্ট সিচুয়েশন তৈরি করা বা ভারতকে কোনো একটা কিছু সুযোগ সৃষ্টি করার মানে একটা প্রচেষ্টা চলতেছে, যে বাংলাদেশের সাথে উত্তেজনা সৃষ্টি করে একটা অ্যাডভান্টেজ আদায় করার। দুইটাই ভালো না আমি মনে করি দেশের জন্য। আমাদের এগুলোর থেকে বেরিয়ে আসা উচিত, আমাদের কার্যক্রম স্বচ্ছ হওয়া উচিত এবং সঠিক কাজটা করা উচিত। যে কাজটা রুটিন সেটাকে রুটিন রাখা উচিত, সেটাকে শো অফ করার কিছু নাই। আমাদের সত্যিকারের যদি যোগ্যতা থাকে তাহলে সেটা আমাদের মাঠে প্রমাণ করতে হবে।